আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন, আজকে সারাদিন আমরা বাড়ির কাজ করছি। এই যে ছোট ঘরের কাজ এখনো শেষ হয় নাই। এখন এই যে সন্ধ্যা হয়েছে, এখনো করতে আছে আমার শাশুড়ি। জান্নাত একটু অসুস্থ, এই জন্য আমার শাশুড়ি আসছে জান্নাত একটু হেল্প করার জন্য। এই যে আমি মাটি এনে রাখছিলাম নৌকা দিয়ে। এই যে দেখেন, এই মাটিগুলো এখন কোন কাজে লাগাইতেছি। এই যে আমার ছোট ঘরে বৃষ্টিতে যে এই যে মাটি টাটি সব ধুয়ে গেছে একেবারে, এগুলো এখন আবার সব ঠিকঠাক করতে আছি। এই জায়গা দিয়ে দিয়ে পাড়ায় পাড়ায় সমান হয়ে গেছে না? একটু আটো ঠিকই যাবেন না, পারান লাগবে না, একটু আড়াচলা করলেই হয়, কথা কইলি হয় না, একটু আড়াচলা করলেই ঠিকই যাবে। এই যে তারপর সুন্দর দেখায় না এই জায়গাটা, একেবারে গর্ত হয়ে গেছিল, পানির স্রোত গেছে খালি এদিক দিয়ে ফিরে এই যে মাটি দেওয়ার পাশাপাশি আবার কিন্তু এই যে দুইটা চুলাও পাইতেছে আমার, দুপাইকে চুলা, মানে একটা মুখ থাকবে, দুইটা চুলায় জাল জ্বলবে। মানে জানার একটু বেশি রান্না বান্না করলে তখন আর কি এক পাইকে হয় না, অনেক দেরি হয়ে যায়। এই জন্য এই দুপাইকে চুলা পাইতেছে যাতে তাড়াতাড়ি রান্না বান্না করতে পারে। আর মায় থাকলে যাওয়া হয়, মায় যতদিন আছে এতদিন শান্তি। মায় চললেই সে আমার সবকিছু গুছিয়ে গেছে দিতে। আমার শাশুড়ি এবার দিত, এর আবার হাতে ব্যথা হে পারে নাই, তো করলো লগে লগে তোমার বাদ দিয়ে এর যদি হাত ভালো থাকতো এই লগে লগে আমার দেখাই দিত, নিজেও করতো। আর আমি এইবার মাটি ধরতে ভয় পাইতেছি, আমি যে অসুস্থ, গলার মধ্যে সমস্যাটা লেগে আমি মাটি ছানতেই ভয় পাই। ওদিকে আবার কাছে দিয়ে কাঁচান দিলে হয়ে যাবে না? কষ্ট কষ্ট। দেখেন মাটি দিয়ে কত সুন্দর করে পিড়ে বানাইতেছে। মাটির কাজে কষ্ট ঠিক আছে, কিন্তু মাটির কাজ কিন্তু আবার সুন্দর দেখা যায়, বিভিন্ন রকমের ডিজাইন করে করা যায়, যেগুলো মনে করো তোমার ইট বালু সিমেন্ট হইবে না, ওটা তো একবারই তুমি যেরকম করবে ওরকমই। আর মাটির কাজ তুমি যেরকম লাড়াবে ওরকমই লাগবে, বারবার তুমি ভাঙ্গে করতে পারো। ভালোই হয়েছে আমার লাগে, আমি দুপাইকে হয়েছে, কাল শান্তিতে রান্না চিন্তা করছি কি জানো, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, কি চিন্তা করছি খালি ওই পেশের বেড়াটা দিমু, আর এদিকে দুই সাইডের এক সাইডেও বেড়া দিমু। এই মাটি কি লাগবে আরো? ওই মাটি ধুয়ে দেবা, বস্তা ভিতরে ভরে হাইয়ে দেবো, আবার এই দুয়াই কিছু লইয়া লেপে, নাহলে মাটি পাইবে কইও। হ্যাঁ, আর এই চুলা এই মাটি দিয়ে এই লেপতে হইবে, আনালে নোনায় ধরবে, আবার ঘরগুলো লেপার কাজে লাগবে না। না বড় ঘরের পিড়ে ওই সাইড দিয়ে হ্যাঁ লেপা লাগবে না, কিন্তু এত এই মেডে লাগান যাবে না। আমার শাশুড়ি যদি না আসতো তাহলে জানাতে কিভাবে করতে, একা সম্ভবই ছিল না। আর সারাদিন রান্না বান্না করছি, আর মায় আবার এগুলো সব গুছিয়ে দিচ্ছে, করতেও দিতাম না আমি। হ্যাঁ আমি কইছিলাম যে আমি করি, এখন না তুমি ধরতে পারবে না, সমস্যা কোন দিকে দেবো না, ওই সাইডটাই খালি বেড়া দেবো, ওই সাইডটাই। আর এই দুই সাইড একেবারে এই মানে এই পুরো সাইডটাই খোলা রাখি, এই সাইড আর এই সাইড খোলা থাকবে, এই সাইড আর এই সাইড খোলা থাকবে, এই সাইড খোলা রাখবা তুমি না। আমি কইছিলাম এই পুরো সাইডটা খোলা থাকবে, আর তুমি যদি চাও এই সাইড খোলা থাকবে রাখতে পারো। মানে তুমি এক সাইড খোলা রাখতে চাও, এই সাইডে কিছু দেবে না? দাও, ভালো হয় না? কেল কেল হয়, তাহলে তো তোমার ভিডিও করতে অসুবিধা হইবে না, ওইটা সরান লাগবে হেলে, যেমন তো এই সামনে দিয়ে জায়গা রাখছি পিছনে। ঠিক আছে না ব্যাগ, এটা লাগান হয়েছে না? আমার শাশুড়ি এবার আমার মায়ের খালি আদর করে খালি পান খাওয়ায়, পান
এরা খালি আছে পান খাওয়া নেই। এই জায়গায় একটু মাটি লাগবে, এই জায়গায় হ্যাঁ লাগবে না জানো? গ্রামে এই শীতের যে 6 মাস, এই 6 মাসই আর কি শুকনোর যে মৌসুম, এই শুকনোর মৌসুমে এরকমের মাটি দিয়ে ঘর বাড়ি লিপে সুন্দর করিয়া রাখা যাইবে। কিন্তু বর্ষা আসলে সব শেষ, আবার নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আর এখন হইলো যে এই যে ইয়ে দিয়ে দিতে আছে, এরপর হইলো ইয়ে শুকাইবে, এরপর লিপতে নিতে হইবে, এর আগে লেপা যাইবে। ভিতরেও লেপবে না? না শুকাইলে লেপা যাইবে না।